আল্লাহ বললেন রোজা রোজা রেখেছিলিস? আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখিনি। আল্লাহ বলবেন কেন? তো 1 মাস রাখার কথা। আল্লাহ আমরা তখন কি বলবো জানেন? আল্লাহ এত কাজের চাপ, প্রচুর ব্যস্ত মানুষ ছিলাম। তা আল্লাহ বললেন ব্যস্তটা কার জন্য করি? আল্লাহ ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, স্ত্রীর মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতাকে ভালো রাখার জন্য, ওদের জন্য। তাই কিয়ামতের মাঠে তোর এই করুণ দৃশ্য দেখে তাদেরকে দেখা পেয়েছিস, যাদের জন্য পৃথিবীতে এত কিছু করলি, কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস? তখন বান্দা বলবে আল্লাহ দেখতে তো পেয়েছিলাম, সব বেঈমান, সব বেঈমান। কেন? কাকে দেখতে পেলি? সে বাপটাকে দেখতে পেয়েছে। হাজী সাহেব বাপ কি করলো? আমার দেখে এই করুণ দৃশ্য দেখে সরে পালালো। আর কে পালালো? মাকে দেখতে পেলাম, আমার এই করুণ দৃশ্য দেখে মাটাও সরে গেল। কেন? আমি আল্লাহ কোরআনে পৃথিবীতে বলে দিইনি? তোদের কাছে কোনো বক্তা, কোনো আলেম তোদেরকে বলেনি আমার কোরআনের এই আয়াতটা? বান্দা তখন বলল আল্লাহ কোন আয়াত? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। তোদেরকে বলেনি? তখন বান্দা বলবে আল্লাহ বলেছিল তো, গুরুত্ব দেইনি। আর কাকে দেখতে পেলি কিয়ামতের মাঠে? আল্লাহ ছেলে মেয়েগুলো আমার দেখতে পেয়ে সরে গেল। ছেলে মেয়ে গেছে, আর কে গেল? তো সে বউটা কোথায় গেল? আল্লাহ বলবে ও তো বদমাশ, ও তো আমাকে দেখেই আগে সরে পালিয়েছে। আল্লাহ বলবে কেন? পৃথিবীতে কেউ বলেনি আমার কোরআনের বাণী? কোন আয়াত? আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিনের কথা তোরা মনে কর বান্দা, যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই ভাই থেকে সরে যাবে। শুধু তাই নয়, ছেলে মেয়ে তোমার থেকে চলে যাবে। শুধু তাই নয়, তোমার স্ত্রীও তোমার থেকে চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে। প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এই দিনের খবর তোর কেউ বলেনি। তখন আপনি আমি বলবো আল্লাহ বলেছিল, এখন উপায় কি? আল্লাহ বলল তুই নিজেই বল কি করব, তুই নিজেই বল কি করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবেন ওর ওর গলায় আমলনামাটা ঝুলিয়ে দে। আচ্ছা আপনাদের এলাকায় হাজিরা হজ করতে যায় তো? আরে ভাই বলুন না, দমদম এয়ারপোর্টে তুলতে যান তো? আর দেখবেন প্রত্যেক হাজির গলায় একটা কালো করে ব্যাগ থাকে না? আর ব্যাগ থাকে তো নাকি? আর ব্যাগে সব পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা সব থাকে তো। ওইটা আমি একবার তুলতে গিয়েছিলাম আমার এক বন্ধুকে হজে। তো হজে তুলতে গিয়ে ওই জিনিসটা দেখে কোরআনের এই আয়াতটা মনে পড়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কি করবে শুনুন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল। আল্লাহ বললেন আজকের গলায় তোর আমলনামাটা লটকে দেবো, আর আমলনামা খোলা অবস্থায় দেবো, তুই নিজেই পড়।
ইকরা কিতাবাক, তুই তোর আমলনামাটা পড় আর নিজেই পড়ে নিজেই বিচারটা কর কোথায় যাবি। সেই দিন আমি আপনি কি করব? নিজের পাপের কথা স্মরণ করে চুপচাপ, নিরুপায়, অসহায়। তাই আল্লাহ পাক বললেন, ওয়া মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। এই আয়াত বাপেরা অনেক দীর্ঘ আলোচনা তো। আল্লাহ পাক বললেন, এই জন্য পৃথিবীর কোন জিনিস বস্তু আমাকে অক্ষম করতে পারবে না, তোরা নিজেরাই অক্ষম হয়ে যাবি সেই দিন, নিরুপায়। তখন আমি কি বলবো? আল্লাহ আপনার দয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ একটা কথা বলবো আপনাকে। আল্লাহ বলে, বল, তোর যা বলার বলে নে। আল্লাহ আমরা তখন বলবো আল্লাহকে, আল্লাহ আপনি তো কোরআনে এই কথাটা বলেছিলেন, কি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, ওরা ক্ষমা প্রার্থনা করুক, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আজকের দিনে আপনি যদি দয়ালু দয়াবান মাফ না করেন, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আবার বান্দা আরেকটা কথা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছিলেন সকলের গুনাহ মাফ করব, কিন্তু একজনের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করবে না, বাকি গুনাহ মাফ করলে করতে পারে। আল্লাহ আমি কোনোদিন শিরক করিনি, দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ সেদিন যদি বলে, আব্দুল্লাহ গিল মারুফ তোকে ছেড়ে দিলাম, যা, তুই আজকের পার হয়ে গেলি তো বেঁচে গেলাম। আর যদি বলে তুই দাঁড়া, তোর হেয়ারিং আছে, আজকের এখন আপনারা হেয়ারিং শুনে বুক কেঁপে গেল আপনাদের, হ্যাঁ? আর 2017 সাল, 18 সাল আর 19 সাল, এই 3 বছর আমি ভারত পশ্চিম বাংলায় যত জলসা করেছি, জলসা করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতে করতে বলেছিলাম একটা কথা, আপনাদের মনে পড়ছে কিনা দেখুন। আমি ঠিক এইভাবে বলেছিলাম, বাবাজিরা আজকের জলসা শোনার পর বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কাল সকালবেলা জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর 1971 এর আগে কোন দলিল আপনার নামে অথবা আপনার বাপের নামে, আর আরেকটা বলেছিলাম কি, আপনার বাপের অরিজিনাল সার্টিফিকেট, এই কটা বের করবেন। করে করবেন কি, দেখবেন আপনার নামটা আপনার বাপের নামটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা কাগজে ঠিক আছে কিনা। কারণ মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামের বানান একটু গন্ডগোল, জানি না যারা করেছেন ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমি এও বলেছিলাম সেখানে, খেয়াল করে দেখুন মনে পড়বে আপনাদের, বলেছিলাম ধরুন তার জন্ম সার্টিফিকেট রয়েছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে উঠলো আব্দুল গফফার মোল্লা, মোহাম্মদ বাদ, রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, মোল্লা আগে চলে এলো। আবার ভোটার কার্ডে উঠেছে গফফার মোল্লা, আবার জমির দলিল হয়েছে আব্দুল গফফার, লাউঠালা। এখনো পাসপোর্ট করতে গেছে, পাসপোর্ট করতে গিয়ে আইডি ভেরিফিকেশন চলছে, ব্যাস ডিআইবি ভেরিফিকেশন হচ্ছে না। ছোট এও পর্যন্ত বলেছিলাম, যদি এরকম নামের গন্ডগোল থাকে আপনারা দয়া করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখবেন, যিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা তিনিই মোল্লা আব্দুল গফফার, তিনিই আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। কথাটা না যখন বলেছিলাম একটা জায়গায় জলসায় বলেছিলাম বাবা, সেখানে একটা বুড়ো লোক, বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল জানেন? খুব মনে আছে, আমাকে বলেছিলেন, তুমি কোরআন হাদিসের ওয়াজ করবে, তুমি ওয়াজ করবে কোরআন হাদিসের, এই সব ওয়াজ করতে তোমার কে বলেছে? তা আমি তো রেগে যাই না সহজে বাপ। তা যে মুফতি সাহেব ছিলেন জলসার সভাপতি, সে আমার ছাত্র, মুফতি সাহেবটা আমার ছাত্র, আমার সভাপতি ছিলেন জলসার। সে আমাকে বলছে, স্যার কিছু মনে করবেন না, মূর্খ লোক তো জানে না। তা আমি আর কিছু বললাম না। 2025 সালে
জলসায় গিয়ে সেই এলাকায় ইমাম সাহেবটা বলছে, হুজুর যে লোকটা আপনাকে বলেছিল উল্টো পাল্টা, সেই লোকটার নামে হেয়ারিং এসছে। বুঝতে পারছেন না? চাচা বুঝতে পেরেছে। আমার বাবাজিরা বাড়ি থেকে একটু সচেতন হন। কে কি করছে না করছে দেখার দরকার নেই, আপনি আপনার কাগজটা ঠিক রাখুন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বললেন, এই চৈতলের মানুষেরা, এই পৃথিবীতে তোরা যা চড়িছিস, আমার দেয়া নিয়ামত যা ভোগ করেছিস, বিনিময়ে তার তো কিছুই করিসনি। যদি আমি প্রত্যেকটার হিসাব যদি তোদের দিই, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক না বেটি? হবে না? আল্লাহ বলবেন, তোর চোখ, কান, নাক, হাত, পা, মুখ সব দিলাম, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করলি, আমার দেওয়া অক্সিজেন সব নিলি, আমার কি ইবাদত করেছিস বল, আমার কথা শুনেছিস কিনা বল। যদি হিসাব যদি আল্লাহ নেই, সব কটা ধরা পড়ে যাব। তাই আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন, যদি আল্লাহ মানুষদেরকে যদি আল্লাহ মানুষদেরকে পাকড়াও করে, ধরে, বিমা কাসাবু, তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে ওই কাজের বিনিময়ে যদি ধরে, এই পাপ করেছি এর বিনিময়ে এই শাস্তি তোর কি হবে বল, তাহলে কি হতো জানেন? কি হবে শুনবেন। মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন, চতুষ্পদ জন্তু পর্যন্ত কেউ ছাড়া পাবে না। ঠিক না বেটি? আল্লাহ যদি বলে, বান্দা আমি ওর এত কিছু দিয়েছি, আমাকে অস্বীকার করে, দেহকে ধ্বংস করে, আল্লাহ বলে, আমি ওটা করিনি রে, আমি নির্দিষ্ট সময় দিয়েছি, তুই মুসলিম হ, তুই আমাকে ডাকলেও তোর গাড়ি বাড়ি দেব, তুই নামাজ পড়লেও গাড়ি বাড়ি দেব, আর তুই রোজা রাখলেও গাড়ি বাড়ি দেব, আর রোজা নাও রাখলেও তোর ইটের ভাটা দেবো। ইটের কারবার তো চিন্তা নেই। তবে মনে রাখিস, একদিন তোর চোখ দুটো বন্ধ হবে। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটু নির্ধারিত সময় দিয়েছি, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তোদের সময় দিয়েছি। সেই তারিখ যখন সময় এসে যাবে, টাইম যখন হবে, ঠিক বিচার কাঠগড়ায় চলে আসবে। আল্লাহ পাক বলছেন, ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মৃত্যু এসে যাবে তাদের কাছে, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সব দেখেন। আপনি হয়তো মনে করেছেন আল্লাহ কিছুই দেখতে পাচ্ছে না, আমি পাপ করেছি, আল্লাহ বলে সব দেখতে পাচ্ছি রে, তোর কিছু বলবো না, চিন্তা নেই, কিছু বলবো না, তুই নামাজ পড়বি না, তোর কিছু বলবো না, টাইম হলেই খবর নিয়ে নেব। ও আমার মা বোনরা, স্বামীর সেবা করবেন না, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন, কিছুই বলবে না, সময়টা আসুক, তোমারও মেয়ে দেবে আল্লাহ, তোমার মেয়ে দেখবে তুমি করেছো কি, পরের মেয়েকে কষ্ট দিয়েছো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, গোলতনা খাবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, শুধু তাই নয়, এটা হলো আল্লাহর হক বলে গেলাম। এবার বান্দার তরফ থেকে হক কি? বান্দা সম্পর্কে আল্লাহ পাক 10টা প্রশ্ন করবেন। কটা 10টা। এখানে যারা বসে আছেন দয়া করে একটু শুনে যান, আমার মা বোন বাবাজিরা শুনে যান। 10 রকমের প্রশ্ন আপনাকে করা হবে। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি। 10টা কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, এদিকে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস পৃথিবীতে। স্বামী যারা হয়েছেন পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দান করা। কটা দিয়েছেন? একটাও তো দেননি। 2 নাম্বার, ধরা হবে কিয়ামতের মাঠে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন।
আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثه اشياء ان يحسن اسمه واذا ولد ويعلمه الكتاب واذا بلغ واذا ادرك। 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে, পিতামাতার হক আদায় করেছিলে, পিতামাতার গুরুত্ব দিয়েছিলে, সেবা করেছিলে, জীবিত পিতামাতাকে সেবা করেছিলে, আর মৃত পিতামাতার হকটা আদায় করেছিলে, তাও তো করুনি। আমরা কি করি, জীবিত বাম্মাত দেখি না, আর মরা বাম্মাত তো 2-4 দিন পরে দেখি না, খবরও নিই না, জিয়ারতও করি না, ঠিক না? ঠিক। তাহলে 3 নাম্বার হলো ছেলে হিসাবে আপনার দায়িত্ব পালন কতটুকু করেছেন তার ধরা হবে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন এখানে। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বোনের ফারাইজি অংশটা দিয়েছেন, বোনের ফারাইজি অংশ দিয়েছেন। কোরআনে বলা হয়েছিল লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইনি। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, বাবার হাজি সাহেব। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। কি বলেন আপনারা, দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে, ওর সঙ্গে আরেকজন ব্যক্তি জড়িত, তার নাম হলো দেওর। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বলেন, তোমরা মৃত্যুকে কেমন ভয় করো? বলছে মৃত্যুকে আমরা খুব ভয় করি। আল্লাহর নবী বললেন, মৃত্যুর মতো ভয় করবে দেওরকে। দেওর অনেক ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে, শুধু তাই নয়, আজকের এই জলসাকে কেন্দ্র করে দেওর ভাবির সঙ্গে বের হয়েছে ফুচকা খাবার নাম করে। খবরদার মা বোনরা খুব সাবধান হয়ে যান, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষে অন্ধকার নীরব নগরে আপনাকে যেতে হবে। তারপরে বলা হয়েছে কি, খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর সাথে সাথে জামাই বাবু বা ফুপা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে যত মামা বসে আছেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি ভালো করে খাবার কিনে দিয়েছেন, আর ছোট ছেলের ছেলেটা নাতিটা তাকে দেখেননি। আপনার মতো দাদুকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবে। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4খানা মেয়ে আল্লাহ দিয়েছিল আপনাকে, বড় জামাইটা চাকরি করে বলে তার ছেলে মেয়ে নিয়ে যখন আসতো খুব ভালো ভালো খাবার খাওয়াতেন, ছোট জামাইটা গরিব চাষবাসের কাজ করত, ও যখন বাচ্চা বউ নিয়ে আসতো কোনো গুরুত্ব আপনার ছিল না। মনে রাখবেন, এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক মতো দিতে পারেন, কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে রেহাই পাবেন।